খানাকুল থানা প্রাঙ্গণে হুগলি গ্রামীণ পুলিশের একগুচ্ছ কর্মসূচি। দুর্গাপুজোর প্রাককালে খানাকুল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল হুগলি গ্রামীণ পুলিশের একগুচ্ছ সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি। এদিন উপস্থিত থেকে খানাকুলবাসীকে শুভেচ্ছা জানান পুলিশ কর্তারা। কর্মসূচির মধ্য দিয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সাইবার হেল্প ডেস্ক, অফিস উদ্বোধন এবং সমাজ সচেতনতা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান। পাশাপাশি পুলিশের সক্রিয় প্রচেষ্টায় প্রতারণার মাধ্যমে হারিয়ে যাওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ফলে পুজোর আগে হারানো সম্পদ ফিরে পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, হুগলির অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য। স্থানীয় মানুষদের বক্তব্য, পুলিশের এই উদ্যোগ শুধু মানুষের আর্থিক ক্ষতিপূরণেই সাহায্য করছে না, বরং মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা ও ভরসাও আরও দৃঢ় করছে। উল্লেখযোগ্য বিষয় হল 2025 সালের জানুয়ারি থেকে আজ অবধি হুগলি গ্রামীণ পুলিশ মোট 226টি হারানো মোবাইল ফোন এবং 13,28,523 টাকা উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে। খানাকুল থানা এলাকার সাধারণ মানুষ পুলিশের কাজের প্রশংসায় পঞ্চমুখ এবং দুর্গোৎসবকে ঘিরে এই উদ্যোগ চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রশংসার সুর। সবচেয়ে আগে শুভ শারদিয়া। আজকে খানাকুল থানাতে একটা আমাদের সাইবার হেল্প ডেস্ক তো আগের থেকেই চলতো, কিন্তু এখানে সুন্দর করে একটা সাইবার হেল্প ডেস্ক কর্নার আর চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এখানে বানিয়েছে আর কি। তো ওটার জন্যই সাথে আপনার এখানে যাদের মোবাইল হারিয়ে গেছিলো ওদের মোবাইলটা উদ্ধার করে দেওয়া, তো এটাই আর কি ছিল। তার সাথে অতুল বিদ্যালয়ের ছেলেমেয়েরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছে তো পুজোর উপলক্ষে আর কি। তো এটাই আর কি। পুলিশ কি আরো দ্রুত কাজ করতে পারবে, যেটা কামারকুণ্ডে ছিল যে সাইবার হেল্প ডেস্ক? হ্যাঁ, অবভিয়াসলি আমাদের তো প্রতিটা থানাতে আমাদের সাইবার হেল্প ডেস্ক আছে আর কি। ইনফ্যাক্ট এখানে সাইবার হেল্প ডেস্ক চলছিল, এখানে যে ছেলেগুলো আছে, কৌশিক আছে, সমীরণ আছে, দে আর ডেডিকেটেড। ওরা সাইবারের ফ্রড বা যে কোনো সাইবার রিলেটেড কাজই করতো। আমরা জাস্ট জায়গাটাকে একটা নতুন করে একটা জায়গা এখানে, বা তাকে লোকদের আর ভিতরে যদি না ঢুকতে হয়, ডান দিকে গিয়ে সাইবার হেল্প ডেস্কে ডাইরেক্টলি গিয়ে ঢুকে যায়। তো এটা ওসি আর খানাকুল থানার অফিসার্স এটা ভালোই একটা উদ্যোগ নিচ্ছে কি ভিতরে না ঢুকে যদি সাইডে ওরা সাইবার হেল্প ডেস্কে, কারণ কি মোস্টলি যেটা দেখা গেছে লোকদের সাইবার ফ্রডটার সংখ্যাটা খুব বেশি বেড়ে গেছে আর কি। স্যার, অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরুন হায়দ্রাবাদে তার নামে ফ্রড কেস হচ্ছে, সেই ক্ষেত্রে তার 5,000 টাকার জন্য অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি দেখেন, জিনিসটা হলো কি আপনার এনসিআরপি পোর্টাল আছে আর কি। তো এখানে এই যে 1930 নাম্বার আছে, তো এইটা হোল ইন্ডিয়াতে বেসিক্যালি কানেক্টেড আছে। তো আজকাল যেটা আছে মিউল অ্যাকাউন্টসের কনসেপ্ট আছে আর কি। ফর এক্সাম্পল আমার থেকে যদি কেউ 10,000 টাকা যদি কেউ সাপোজ করেন ফ্রড করলেন, ওই 10,000 টাকা ফার্স্ট অ্যাকাউন্ট থেকে সেকেন্ড অ্যাকাউন্টে 3,000 টাকা করে দাও, সেকেন্ড অ্যাকাউন্ট থেকে থার্ড অ্যাকাউন্টে 3,000 টাকা করে। তো ওরকম বেসিক্যালি মিউল অ্যাকাউন্টসগুলোতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ডিফারেন্ট লেভেলস আছে। তো ওই সময়টা বেসিক্যালি এই যেটা এনসিআরপি পোর্টাল আছে, পোর্টাল থেকে রিকোয়েস্ট সাপোজ করে একটা সাইবার ফ্রড হয়েছে, ওটা দেখা গেলো হঠাৎ করে ওই অ্যাকাউন্টে টাকা গেছে, সেই জন্য ওই অ্যাকাউন্টটা ওই সময়টা থেকে ওইখান থেকে রিকোয়েস্ট গিয়ে এটা এখান থেকে যেতে হচ্ছে ধরুন যেতে আনটিল আনলেস ওটার জন্য বেসিক্যালি সতর্ক থাকা খুব দরকার। ফর এক্সাম্পল আপনাদের অ্যাকাউন্টে হঠাৎ করে যদি দেখেন কি 2,000 টাকা, আমি জাস্ট বললাম কথায় একটা ট্রানজাকশন আসলো, তো আপনারা সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে অ্যালার্ট করবেন কি আমি তো এই জানি না। ইউজুয়ালি লোকরা কি হয়, লোকরা যখন টাকা এসে তোরা ভাবে চুপচাপ যদি, বাট কেউ জানে না কি ওই টাকাটা কিসের থেকে। ফর এক্সাম্পল টাকাটা হতে পারে আপনার অ্যাকাউন্টটাকে কেউ ইউজ করেছে অ্যাজ মিউল অ্যাকাউন্ট, না জেনে ভেবে। তো ওই সময়টা আপনাদেরকে এটাই আছে কি সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, আজকাল তো ব্যাঙ্ক অলমোস্ট সব জায়গাতেই ব্যাঙ্ক আছে, যে কোনো ব্রাঞ্চে আপনারা যেতে পারেন, গিয়ে জানান কি এই ট্রানজাকশনটা যেটা আছে আমার চীনা পরিচিত ট্রানজাকশন নেই, এটাতে আমার কিন্তু আই হ্যাভ গট নাথিং টু ডু উইথ ইট, আমার বিয়ন্ড আমার ইনফরমেশনটা এটা এখানে এসে। তো ওইটাতে তখন ফ্রড হোক ও বেসিক্যালি ওই ইয়েটাকে অ্যাকাউন্ট ট্রানজাকশনটাকে হাইলাইট করে দে লেট আস নো, আর আমরা তারপর দেখি কি কোথা থেকে কী এসছে। থ্যাংক ইউ। সবাইকে শুভ শারদিয়া। আমাদের অলরেডি আমাদের দুর্গাপূজা নিয়ে আমাদের একটা প্রেস ব্রিফিং অলরেডি হয়েছিল কামারকুণ্ডতে, সব রিপোর্টার্স ওখানে অলরেডি ইনভাইট করা হয়েছে। তো একটা জিনিস বলবো, আমাদের পুলিশ প্রশাসন সব আছে, কিন্তু লোকদেরকে একটাই আমার একটা রিকোয়েস্ট থাকবে কি আপনারা খুব ভালো করে সবাই সুস্থভাবে পুজোতে এনজয় করুন, কিন্তু যখন বাইরে বেরোচ্ছেন একটু কেয়ারফুল থাকবেন। রোডে বাইক নিয়ে বেরোচ্ছেন তো প্লিজ হেলমেট পরবেন, একটু র্যাশ ড্রাইভিংটা করবেন না। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্য আমরা প্রসিকিউশনও করছি, আমরা জায়গায় জায়গায় দেখবেন আপনারা, আমাদের প্রচারও চলছে কি কোনোভাবে মদ্যপান করে যদি বাইক বা যে কোনো গাড়ি যদি না চালানো হয়, কেন কি ওটাতে
মানে দিস ইজ সামথিং যেটা নিজের প্রাণ যাক না যাক কিন্তু অন্যের প্রাণ আপনি রিস্কে ফেলছেন। তো এটা নিয়ে আমরা খুব উই আর ভেরি স্ট্রিক্ট অন দ্য এনফোর্সমেন্ট পার্ট অফ ড্রাঙ্ক ড্রাইভিং। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, সাইবার হেলথ ডেস্কে সফলতা অনেকটাই ভালো, সেটা আপনারা লাইভ দেখতে পারলেন যে সফলতা কতটা আছে। তো আমার যখন ফ্রড হয়, আমার আলটিমেটলি ফ্রড হয়েছিল অনেকটা টাকায়। তো আমি এখান থেকে 4 লক্ষ সামথিং কত রিটার্ন পেয়েছি। তো রিটার্ন পেয়েছি আপনার, আমি যখনই আমার সমস্যাটা হয় সঙ্গে সঙ্গে আমি অনলাইন যে সাইবার পোর্টাল কমপ্লেন আছে সেখানে কমপ্লেন করি। আর কমপ্লেন করার পর আমাকে খানাকুল থানা থেকে ফোন করা হয় যে আপনার যে কমপ্লেন করেছিলেন এত টাকা আপনার হোল্ড করা হয়েছে, যদি আপনি ওটাকে রিকভার করাতে চাইছেন থানায় এসে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। তো আমি ওনাদের কথা শোনার সঙ্গে সঙ্গে এসে যোগাযোগ করেছি। ওনারা যেই প্রসেস বলেছে প্রসেস ওয়াইজ আমি আগিয়েছি। তো আমি হ্যাপি, মানে খানাকুল থানার পক্ষ থেকে অনেকটাই হ্যাপি। দেখুন, যেই টাকা চলে যায় সেটা ফেরত পাওয়া যায় না, প্রথম কথা। খুব রেয়ার হয় যে টাকা রিটার্ন পাওয়া যায়, তাও আবার এত কোনো টাকা। তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম, তবুও আবার চেষ্টা করে দেখলাম। তো এরপরেও খানাকুল থানা পিএসের উপর নিজেকে একটু গর্ববোধ মনে হয় যে হ্যাঁ, পুলিশ প্রশাসনের মানুষের সাথে বা আছে। সেটা আপনারাও কারো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করুন, সমস্যার সমাধান হবে। আমি তো মনে করি অনেকটাই মানে মানুষের উপকার হয়েছে, কেননা প্রথম যখন আমার কমপ্লেনটা হয় আমি ফার্স্ট গিয়েছিলাম কামারকুণ্ডুতে গিয়েছিলাম, ঠিক আছে। তো আমার অতদূর যাতায়াতের জন্য ওনারা খানাকুল থানায় রেফার করেছিল। তো খানাকুল থানায় ছিল বলে কেন আপনাকে 5 থেকে 10 বার আসতে হবে। তো এখান থেকে কামারকুণ্ডু যাওয়াটা অসম্ভব ব্যাপার নর্মাল মানুষের জন্য। তো সেই ব্যক্তিরা টাকা রিটার্ন পাবে না, মানে যাতায়াতের একটা মানুষের মধ্যে ধিক্কার আসে যাবে, সেই জিনিস থেকে সরে যাবে। তো খানাকুল থানা হচ্ছে খুব ভালো, মানুষের অনেক উপকার হচ্ছে আর হবে আগামী দিনে। তো যারা এইসব জিনিস ফ্রড হচ্ছে অনলাইন সাইবার সেল, এখানে নতুন সাইবার সেলটা অফিস করেছে, তো আপনারা আসুন, এসে কন্ট্যাক্ট করুন, কথা বলুন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। আমার নাম সিকিরওয়াল, আমার বাড়ি ঘোষপুর। দুর্গা পূজা এবং আগামী পরবর্তী সময় যেন আমরা চলতে পারি এবং সেই অনুযায়ী অর্থাৎ সাইবার ফ্রড যখনই হোক না কেন আপনি মনের মধ্যে রাখবেন না, সঙ্গে সঙ্গে 192 দিয়ে ফোন করবেন এবং আপনি চলে আসবেন খানাকুল থানায়। কারণ খানাকুল থানায় নতুন করে নতুন রূপে তৈরি হয়ে গেছে সাইবার হেল্প ডেস্ক। সেটা তুলে দেবেন, যদি তুলে দেয় এটা বেশি ভালো হবে। আচ্ছা স্যার, এই যে আমাদের অ্যাডিশনাল এসপি তুষার রায় নমস্কার। শুভ শারদীয়া। এখানে অনেক সাধারণ পাবলিক এসছেন, ওনাদেরকে আমাদের মিডিয়া বন্ধুরা আছে, ওনাদেরকে আমার পুলিশ অফিসার্স, কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার যারা আছে সবাইকে শুভ শারদীয়া। আমি পেশানো বেশ ভালোই করেছি। সাইবার হেল্প ডেস্ক যেটা আছে, সেই সাইবার হেল্প ডেস্ক আমাদের অলরেডি সবগুলো থানাতে চলছে, কিন্তু একটা নতুন সুন্দর করে এখানে একটা সাইবার হেল্প ডেস্ক কর্নার করা হয়েছে। আমি বেশি কিছু বলবো না, কিন্তু যে অতুল বিদ্যালয়ের ছেলেমেয়েরা যে এত সুন্দর একটা এখানে একটা প্রোগ্রাম করেছিল, তো আমার যেটা মনে হয় যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আছে, যে কোনো স্থানে যেখানেই কর্মগত স্থানে, একটা থানা হোক, আমাদের অফিস হোক, স্কুল হোক, বিদ্যালয় হোক, ওইখানে আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের সবাই রেসপন্সিবিলিটি আছে কি এই যে জায়গাটা আছে এটাকে সেফ বানানো। সেফ কিসের জন্য? সেফ কি মহিলারা বা মেয়েরা বা যে কেউ আছে, ওরা যদি সেফ মনে করে কাজ করার জন্য, ওরা যদি সেফ মনে করে কি পড়াশোনা করার জন্য, ওরা যদি নিজেদের কর্মগত জায়গাতে যদি সেফ মনে না করে, তো আমি মনে করবো এটা আমাদের খুব একটা বড় ফেলিয়ার। তো খুব সুন্দর হয়েছিল এই, মানে আমি ওটা দেখতে দেখতে আমি নিজে ভাবছিলাম আর কি। তো যেখানে যারা আছেন, যেখানে আপনাদের কর্মস্থান আছে, যেখানে আপনাদের পড়াশোনার স্থান আছে, সবাই মিলে এটা খুব জরুরি আছে, খুব ইম্পর্টেন্ট আছে কি ওই জায়গাটাকে সেফ রাখা, সো দ্যাট ওইখানে যে মহিলারা যা আছে, যারা মেয়েরা আছে, দে শুড ফিল সেফ ওয়ার্কিং দেয়ার অর স্টাডিং দেয়ার, মানে যে যেখানে আছে। তো
আর কিছু বেশি বলার নেই, ধন্যবাদ। যেটা কৃষ্ণাবু অ্যাডিশনাল এসপি যেটা বলেছেন, সাইবারের জন্য 1930 বলে একটা হেল্পলাইন নাম্বার আছে, দেখবেন আপনারা জায়গায় জায়গায় আমরা ওটার প্রচার করতে থাকি এবং প্রতিটা দুর্গাপূজাতে আমরা আমাদের এই ব্যানার লাগানো হয়েছে 1930, ওখানে রিপোর্ট করবেন এবং খানাকুলে সাইবার হেল্প ডেস্ক যেটা আছে, আপনাদের কোথাও যদি সাইবার ফ্রড হঠাৎ করে টাকা চলে যায়, এসে সঙ্গে সঙ্গে জানাবেন। যত তাড়াতাড়ি জানাবেন তত তাড়াতাড়ি ভালো, কারণ কি এখন 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট থেকে যারা ফ্রড করে অন্য অ্যাকাউন্টে চলে যায়, খুব মুশকিল হয় টাকাটা ফেরত পাওয়া। সেই জন্য এখানে টাইমটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। তো আর কোনো যেটা এখানে যেটা প্রোগ্রাম যেটা হয়েছিল খুব সুন্দর ওরা বলেছে, কোনো এমন কিউআর কোড যেটা সুন্দর কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করবেন না, কোনো ফাইল ডাউনলোড করতে যাবেন না, কোনো একটা লিংকে গিয়ে দেখলেন ফাইল ডাউনলোড করার জন্য, যে ফাইল আপনারা জানেন না, যে ওয়েবসাইট জানেন না, ওখান থেকে প্লিজ কিছু ডাউনলোড করবেন না, কারণ কি হঠাৎ করে কোনো এপিকে ফাইল ডাউনলোড হয়ে আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। তো সবচেয়ে নাম্বার 1 হলো প্রিভেনশন সাইবারে, আর প্রিভেনশন সতর্কতা যেটা বলবো, আর সেকেন্ড হলো কিছু যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে টাইমটা হলো খুব বড় ফ্যাক্টর, যত তাড়াতাড়ি পারেন 1930 তে কল করবেন, স্টেপস গুলো ফলো করবেন। আর এই সাইবার হেল্প ডেস্ক যেটা আছে খানাকুলের লোকদের জন্য, এখানে এসে ফটাফট আপনারা জানাবেন, আমরা যত তাড়াতাড়ি পারবো এটাকে আমরা রিজলভ করার চেষ্টা করব। তো আর কিছু বলার নেই, থ্যাংক ইউ সো মাচ। শুভ প্রথমেই আজকে যারা উপস্থিত আছেন তাদের আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের মধ্যে মাননীয় বড় সাহেব আছেন আমাদের এসডিপিও সাহেব, থানার ওসি, আপনারা যারা এই এলাকার যারা বাসিন্দা, আমার মিডিয়া বন্ধুরা, প্রত্যেককেই শারদীয়ার প্রতি শুভেচ্ছা জানাই। একটু আগে যে নৃত্য অনুষ্ঠানটা পরিবেশন করা হলো তার মূল যে ইয়েটা ছিল দুষ্টের দমন এবং সৃষ্টের পালন, অর্থাৎ যত অশুভ শক্তি তার নাশ হবে। এবং আধুনিক যুগে সব থেকে বড় অশুভ শক্তি হচ্ছে সাইবার ফ্রড। তো আপনারা এখানে যারা এসছেন, যারা মিডিয়া বন্ধুরা আছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আগে আমরা দেখতাম যে কোনো ধরনের সাইবার ফ্রডের ক্ষেত্রে, অর্থাৎ কারো এটিএম থেকে টাকা চলে গেছে বা কারো অ্যাকাউন্ট থেকে টাকা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের হুগলি কামারকুণ্ডতে যেতে হতো তাদের সেই কমপ্লেনটাকে লঞ্চ করার জন্য। তো আমাদের এখন হুগলি রুরাল জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটি থানাতে আমাদের সাইবার যে হেল্প ডেস্ক বা সাইবার যে সহায়তা কেন্দ্র এটা তৈরি করা হয়েছে। তার মূল উদ্দেশ্য হলো যে আপনারা যত তাড়াতাড়ি আপনাদের এই ফ্রড বা আপনাদের যে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে সেটা যত তাড়াতাড়ি পারেন আপনারা এই থানাতে এসে ইনফর্ম করুন। এতে কি সুবিধা হবে, এটা দেখা গেছে সাইবার ফ্রডের ক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি এটা রিপোর্ট করতে পারবেন, যত তাড়াতাড়ি পুলিশকে জানাবেন বা আমাদের সাইবার হেল্প ডেস্ককে জানাবেন, আমরা তাদের হারিয়ে যাওয়া টাকাটা তত তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো। সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে। যারা আজকে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, প্রত্যেককে বলবো আপনারাও এটা প্রচার করুন যে খানাকুল এলাকায় বা আশেপাশে যখনই জানতে পারবেন তাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তাদের অজ্ঞাতে চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে বা কোনোভাবে ফ্রড হয়েছে, সাথে সাথে এখানে এসে জানাবেন। এবং আরো একটি জিনিস বলি, সেটা হলো যে আমরা বিগত কয়েকটা দিনে দেখেছি যে বিভিন্ন যাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় তারা হয়তো 3-4 দিন পরে এসে থানায় রিপোর্ট করে। যখনই তাদের জিজ্ঞেস করি যে আপনারা এত দেরিতে কেন এলেন, সাথে সাথে কেন জানালেন না, তখন তাদের একটা বক্তব্য থাকে যে আমরা জানতেই পারিনি যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। যখন আমরা ব্যাংকে গিয়ে আপডেট করি আমাদের অ্যাকাউন্ট, তখন দেখি যে আমাদের 3 দিন আগেই 2 লক্ষ বা 3 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে চলে গেছে। তো আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকে নিজের ব্যাংক যে শাখায় আছে সেখানে গিয়ে তাদের বলবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যেন আপনাদের মোবাইলে একটা অ্যালার্ট সিস্টেম করে দেয়। তাতে কি সুবিধা হবে, যখনই আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উঠবে বা টাকা জমা হবে, সাথে সাথে মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা চলে গেল। তাতে সুবিধা হলো আপনার অ্যাকাউন্ট থেকে যদি আজকে টাকাটা চলে যায়, আপনি 10 মিনিটের মধ্যে জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। তাহলে সাথে সাথে আপনারা এসে আপনারা রিপোর্ট করতে পারবেন যে আমার অ্যাকাউন্ট থেকে আমাকে না জানিয়ে কোনো ফ্রড হয়ে কোনো টাকা চলে গেছে। তাহলে আমরা কি করব, সেই টাকাটা তত তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারবো।
আপনারা জানেন ইতিমধ্যেই খানাকুল থানায় বিগত দিনগুলোতে আমরা প্রচুর মোবাইল উদ্ধার করেছি এবং প্রচুর এরকম যারা টাকা বিভিন্ন ফ্রড কেসে হারিয়ে ফেলেছেন বা চলে গেছে সেই টাকাও আমরা উদ্ধার করেছি। আমাদের হুগলি জেলায় গত 4 মাসে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার উপরে এইরকম ফ্রড হওয়া টাকা আমরা উদ্ধার করতে পেরেছি এবং সেটা আরো বেশি আমরা করতে পারবো। তার প্রধান সেটা কখন হবে, যখন আপনারা এটা তাড়াতাড়ি আমাদের ইনফর্ম করতে পারবেন। তো এই উদ্দেশ্যে বা এই বার্তাটাই আপনাদের দেওয়ার জন্য এই পুজোর দিনে আমাদের এই হেল্প ডেস্কের উদ্বোধন হলো। আশা করি আপনারা এটা প্রত্যেকে মাথায় রাখবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে এটা জানাবেন এবং তাহলেই আমরা এই হেল্প ডেস্কের যে সুবিধাটা পুরোপুরি নিতে পারবো এবং যে কোনো ধরনের এই ধরনের ঘটনায় হুগলি জেলা পুলিশ তথা খানাকুল থানা আপনাদের সাথে আছে, পাশে আছে। এই বার্তা রেখে আপনাদের প্রত্যেককে আরো একবার আমাদের শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানের দুল কানবালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট 3rd ফ্লোর রুম নম্বর 306 কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি, নামে নয় কাজী সাংবাদিকতা। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল।
3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি, নামে নয় কাজী সাংবাদিকতা।